শুনুন, আমি রাধা রানীর কথা আজকে কেন বলছি। রাস শুনলেই না কৃষ্ণ ধা শোনার জন্য তার পিছনে দৌড় মারবে। কেন মারবে? কারণ কৃষ্ণের সমস্ত কিছুতেই হলেন রাধা। তাই রাধা রানীর কথা যত শুনবেন তত রাধা রানীর কৃপা পাবেন, তার থেকেও বেশি কৃষ্ণের কৃপা পাবেন। কেন? কারণ কৃষ্ণ বলেছেন, আমার থেকে আমার ভক্তের কথা যত শোনা হবে তত আমি বেশি আনন্দ পাবো। তাই রাধা রানীর কথা যত শুনবেন তত কৃষ্ণের কৃপা পাবেন, বৈষ্ণব কৃপা পাবেন, সকল ভক্তের কৃপা পাবেন, নিজে ভক্ত অনেক বেশি করে হতে পারবেন। তাই সবসময় রাধা রানীর কথা আগে শ্রবণ করা উচিত। সব কিছুর দিক থেকে রাধা রানীর কথা আগে শ্রবণ করা উচিত। রাধাষ্টমী, তাই আমি রাধা রানীর কথাই আজ কৃপা পাবেন আপনারা। আমাদের এই রসপ্রদা মাধবী দেবীদাসী চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমাদের কোনো ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন সঙ্গে সঙ্গেই। আর এই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দেবেন এবং আপনারা অন্যদের কাছে শেয়ার করে ভিডিওটা পৌঁছে দেবেন, যাতে অন্যরাও এই ভগবানের দিব্য নাম কীর্তনগুলো আপনাদের মতোই আপনাদের সাথে সাথেই শুনতে পারে। বলছে রাধা রানী তো বিবাহিত ছিলেন, তাহলে শ্রীকৃষ্ণকে তিনি আবার বিবাহ কিভাবে করলেন? হরি বল। আমরা তো জানি রাধা রানী তো বিবাহিত ছিলেন, তাহলে শ্রীকৃষ্ণকে তিনি আবার কিভাবে বিবাহ করলেন? অনেকেই এই প্রশ্নগুলো করে, আপনাদের মনের মধ্যেও এগুলো উদয় হয়তো যে হয় না, যে এই প্রশ্নগুলো দেখুন, এগুলো যত ভালোভাবে জানবেন তত কৃষ্ণ সম্বন্ধে আপনাদের ভক্তি বাড়বে। কেন? ধরুন কোন একটা মানুষ সম্বন্ধে আগে কৃষ্ণ সম্বন্ধে, রাধা রানী সম্বন্ধে যত ভালো শাস্ত্র থেকে জানবেন সঠিক তত্ত্ব কথা, তত আপনাদের ভক্তি বাড়বে। এবং যে কেউ কোন প্রশ্ন করলে শাস্ত্রের তরফ থেকে আপনারা উত্তর দিতে পারবেন। অনেক মানুষ কি করে, নিজের মন গড়া উত্তর দিয়ে দেয়। যেটুকুনি জানে সে কি বলে, দেখো ভাই আমি এত শাস্ত্র তো পড়ি না, আমি যতটুকু জানি ততটুকু বলে দিচ্ছি। কিন্তু তার জানাটা তো ভুলও হতে পারে, তার জানাটা তো সঠিক নাও হতে পারে, সে তো তার মন গড়া কথা বলে দিচ্ছে। কিন্তু শাস্ত্র থেকে জানলে কখনো মন গড়া কথা বলা যায় না, এবং সেটা প্রত্যেকে বিশ্বাস করে। তাই আমরা সবসময় শাস্ত্র থেকে পড়ে শোনাই, যাতে তারা সঠিকভাবে তত্ত্ব কথাগুলো জানতে পারে। তাহলে আমাদের প্রশ্নে যেটা করলাম তার উত্তর হচ্ছে, বলছে লক্ষ্মী দেবী যেমন নারায়ণের নিত্য শক্তি, কখনো লক্ষ্মী দেবীকে বিবাহ করে নারায়ণ পত্নীকে বরণ করেছিলেন এমন নয়, তারা চিরকাল নিত্য পতি পত্নী রূপেই বিরাজমান। তেমনি গোলকে শ্রী রাধা রানী ও শ্রীকৃষ্ণ নিত্য দম্পতি রূপে বিরাজমান। এই যে লক্ষ্মী নারায়ণ, প্রত্যেকে দেখুন, অনেকে না বৃহস্পতিবার করে লক্ষ্মী পূজা করছেন, ঘট বসায়। অনেকের বাড়িতে দেখি শুধু লক্ষ্মী রানী আছেন কিন্তু নারায়ণ নেই, সেটা কিন্তু ঠিক নয়। লক্ষ্মী নারায়ণ একসাথেই রাখতে হয়। লক্ষ্মী দেবী হলেন চঞ্চলা, যদি সেখানে নারায়ণ না থাকেন লক্ষ্মী দেবী কিন্তু যে কোনো সময় চলে যান। তারা চিরকাল নিত্য সাথী, নিত্য সঙ্গী। ঠিক সেরকম রাধা কৃষ্ণ নিত্য সঙ্গী, এদের কখনো বিবাহের প্রয়োজন নেই। অল টাইম নিত্য সঙ্গী, গোলকে অল টাইম একসাথেই থাকে। তার জন্য বলছি যে তাহলে এখানে আয়ানের স্ত্রী হলেন কেন, এইটাই আপনাদের ব্যাখ্যা করে শোনাচ্ছি। তাহলে এখানে বলা হলো যে রাধা কৃষ্ণ নিত্য সঙ্গী, কিন্তু ভৌম ব্রজ লীলায় রাধা রানীর সঙ্গে অভিমন্যু বা আয়ান ঘোষের যে বিবাহ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল তা বিশেষ লীলা রস আস্বাদন করার জন্য ভগবানের যোগ মায়া শক্তি অঘটন ঘটন পটিয়সী ব্যবস্থাপন করা ভগবান শ্রী হরিকে দর্শনের জন্য অভিমন্যু পূর্ব জীবনে
কঠোর তপস্যায় ব্রতী হয়েছিলেন। হরি বল। তাহলে এটা একটা লীলা। এটা লীলাটা কি? লীলাটা হচ্ছে এই যে অভিমন্যু, অভিমন্যু নাম জানি আমরা, এই অভিমন্যুই হলেন আয়ান ঘোষ। তাহলে আয়ান ঘোষ কে? হরি বল, সকলে মিলে বলুন। অভিমন্যু। অভিমন্যু। তাহলে অভিমন্যু হলেন আয়ান ঘোষ। আমরা কিন্তু অনেকে অনেক কথা বলি, কিন্তু সঠিকভাবে না জানার জন্য সঠিকভাবে বলতে পারি না। আমি যদি এক্ষুনি আপনাদের প্রশ্ন করতাম যে আয়ান ঘোষ কে, তখন কিন্তু আর চট করে বলা যেত না। তাহলে আজ আপনারা জেনে গেলেন আয়ান ঘোষ কে হলেন? অভিমন্যু। এবার বলছেন ভগবান লীলা করার জন্য এটা করেছেন, ঠিক আছে? বলছে ভগবান শ্রী হরিকে দর্শনের জন্য অভিমন্যু পূর্ব জীবনে কঠোর তপস্যায় ব্রতী হয়েছিলেন। তাহলে অভিমন্যু কঠোর তপস্যা করছিলেন কার জন্য? হরির দর্শনের জন্য, হরিকে পাওয়ার জন্য। দেখুন অভিমন্যু মহান ঋষি একজন, তিনি কিন্তু সাধন ভজন করছিলেন হরিকে পাওয়ার জন্য। প্রত্যেকেরই সাধনের একটাই রাস্তা, হরিকে পাওয়ার রাস্তা। যে যেভাবেই সাধন ভজন করুক না কেন, তার সাধনের আসল একটাই উদ্দেশ্য, যে যোগ সাধনায় করুক, যে কালীর সাধনায় করুক, দুর্গা সাধনায় করুক, যত সাধনায় করুক, প্রত্যেকের একটাই উদ্দেশ্য, কৃষ্ণকে পাওয়া। হরি বল। আগে সেই তাদের দর্শন পাওয়ার পর তারপরে কৃষ্ণের দর্শন। তাহলে অভিমন্যু হরিকে দর্শন করার জন্য কঠোর তপস্যা করছিলেন। দেখুন এবার কি বলছে, তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রী হরি তাকে দর্শন দিয়েছিলেন। হরি বল। দর্শন দিয়েছিলেন। তাহলে দেখুন ভগবানের জন্য কেউ যখন যা কিছু করে, ভগবান কিন্তু তার বিফলে দেয় না। হরি বল। এই যে আপনারা পাঠ দিচ্ছেন, এই যে আপনারা শ্রবণ করছেন, এই যে আমরা করছি, কারোরটাই বিফলে যাবে না। ভগবান প্রত্যেকে পাই টু পাই হিসাব দিয়ে দেবেন, প্রত্যেককে দিয়ে দেবেন। আপনারা যারা যারা প্রতিদিন শ্রবণ করছেন, সে যেমন ভাবে শ্রবণ করুন, প্রত্যেকের ফল প্রতিদিন পেয়ে যাবেন আপনারা। ঠিক সময় মতন গোবিন্দ দিয়ে দেবেন। যেমন এই যে অভিমন্যুকে দিল, হরি আসলেন, এসে দর্শন দিয়ে কি বললেন, তুমি কি বর চাও? দেখো অনেক তপস্যা করেছেন বলেই ভগবান ডাইরেক্ট এসে বলছেন তুমি কি বর চাও। হরি বল। আমরা বলি না ভগবান চোখে দেখে না, ভগবান আমাদের কথা শোনে না, ভগবান আমাকে কৃপা করে না। হরি বল। কিন্তু ভুল বলি, ভগবান প্রত্যেককেই চোখে দেখেন, তার সাধন ভজন অনুযায়ী তাকে দেখা দেন। সাধন ভজন না করলে কিন্তু দর্শন পাওয়া যায় না। হরি বল না। তাহলে বলছি তুমি কি বর চাও? ভগবান চলে আসলেন। তখন তপস্বী বলেছিলেন হে ভগবান, আপনি আমাকে কি দিতে পারেন? শ্রীহরি বলেছিলেন তুমি যা চাইবে তাই দেব। হরি বল। দেখুন ভগবান বললেন কি, তুমি যা চাইবে আমি তাই দেব, যা চাইবে। এবার তো ও বুঝে নিয়েছে ভগবান কথা দিয়ে দিয়েছে। ভগবান তো কখনো কথার খেলাপ করে না, তাই জন্য অভিমন্যু বললেন যা চাইবো তাই দেবেন প্রভু। বলছে হ্যাঁ, তোমার এই যে সাধন ভজন আমাকে মুগ্ধ করেছে, আমি সন্তুষ্ট হয়েছি, তুমি যা চাইবে আমি তাই দেব। শ্রী হরির এই বাক্যে সত্যতাকে পরীক্ষা করবার জন্য তপস্বী বলেছিলেন আমি চাই লক্ষ্মী দেবীকে পত্নী রূপে লাভ করতে। দেখলেন অভিমন্যু কি করলো? সুযোগের সদ্ব্যবহার করে দিল। কি বললো? এবার কি বলছে? এইবার যখন চাইছে, দেখুন সুযোগের সদ্ব্যবহার, বলছে প্রভু আমি তোমার স্ত্রীকে চাই। হরি বল। কেউ কারো স্ত্রীকে দিতে চায়? আপনারা বলুন তো, এইটা কেমন একটা কাহিনী, কেমন একটা ঘটনা, কেমন একটা লীলা। তুই অন্য কিছু চা ভাই, তার স্ত্রীটাকেই চেয়ে বসলি। হরি বল।
তাহলে কি হলো? কাছে সেই জন্য চেয়েছে। হ্যাঁ, তাহলে কি হলো? স্ত্রী রূপে থাকলে কাছাকাছি পাবে, ও কিন্তু বউ হিসেবে চাইনি। হরি বল। তাহলে কি হলো? দেখুন, এগুলো লীলা, এগুলো লীলা কথাটা বোঝার জন্য। তাহলে এই যে কৃষ্ণের লীলাটা আমরা আস্বাদন করব, স্মরণ করব, জানবো, এগুলো যদি আমরা না জানি তাহলে কি করে হবে? তো সেই জন্য উনি কি করলেন? কৃষ্ণের স্ত্রী লক্ষ্মী দেবীকেই চাইলেন। এইবার উনি তো ওপরে বলে বৃন্দাবন ধামে গেছেন কৃষ্ণ, গিয়ে বলছে রাধা রানীকে, আরে আমি তো একটা ভুল কাজ করে এসেছি। বলে কি আছে? বলে আর বলো না, তোমাকে এক ভক্ত চেয়েছে। বলে আমি এইগুলো বৃন্দাবন ধাম ছেড়ে যাবো না। বলে এখানে সবকিছু আছে, নদী আছে, পাহাড় আছে, পর্বত আছে, শুধু তাই নয়, এখানে এত কিছু আছে, তুমি আছো, আমি তোমাকে ছেড়ে ওখানে যাবো মরতে? তোমার মাথা খারাপ হয়েছে, তুমি বলে এসছো কেন? বলে কি বলবো, ভক্ত এত সাধন ভজন করেছে আর ভক্ত এত করেছে, আরে আমি ভক্তকে বুঝতে পারিনি যে সে তোমাকে চেয়ে বসবে। হরি বল। বুঝেছেন? গোবিন্দ বলছে, দেখুন গোবিন্দ কি বলছে, ভক্তের মন বোঝা বড়ই শক্ত। কেন? ও যদি আমাকে চাইতো দিয়ে দিতাম, সারা পৃথিবীটার মালিক হতে চাইতো তাই দিয়ে দিতাম। আমি তো এটাই বুঝেছি অন্য কিছু চাইবে, তোমাকে চেয়ে বসবে এ তো আমি বুঝতেই পারিনি। হরি বল। তাহলে কি হলো? এবার গোবিন্দ বুঝতে পারেনি যে এটাই চাইবে। তখন রাধারানী বলছে, দেখো যেতে পারি, একটাই কারণ। বলছে কি? বলছে আমি ওখানে যাব, যদি যাই আমি কিন্তু ওর সাথে কখনো সংসার করব না। তোমাকে নপুংসক ওকে হতে হবে, আর তোমাকে ওখানে আমার সঙ্গে লীলা করতে হবে, তোমাকেই আমার সঙ্গে থাকতে হবে, সবকিছু আমি তোমার সঙ্গে করব, আর উনি শুধু থাকবে, কিচ্ছু ওনার সাথে আমার সম্পর্ক তৈরি হবে না। বলছে তাই। সেইভাবে তারপরে দেখুন কি বলল, তপস্বীর এই রকম অদ্ভুত বর শুনে পরমেশ্বর শ্রীহরি বলেছিলেন, হে তপস্বী, তুমি যখন দাপরে জটিলার পুত্র রূপে জন্মগ্রহণ করবে তখন তোমার বাসনা পূর্ণ হবে, কিন্তু কখনো তুমি লক্ষ্মীকে স্পর্শ করতে পারবে না। এই বলে শ্রীহরি অদৃশ্য হলেন। হরি বল। তাহলে কি হলো? ভগবান দেখালেন যে সাধন ভজন করে তার সাধন ভজন অনুযায়ী ফল দেন, সেই মুহূর্তে না দিলেও সময় মতন দিয়ে দেন। কি বললেন? তুমি এখন পাবে না, তারপরে যখন আমি কৃষ্ণ লীলায় থাকবো তখন তুমি কার সন্তান হবে? কার সন্তান বলেছিল? জটিলা। হরি বল। তাহলে জটিলার পুত্র রূপে যখন তুমি যাবে তখন তোমাকে লক্ষ্মী দেবী বিবাহ করবে, কিন্তু তুমি লক্ষ্মী দেবীকে স্পর্শ করতে পারবে না। হরি বল। পরবর্তীকালে সেই তপস্বী জটিলা দেবীর পুত্র রূপে জন্মগ্রহণ করেন, কিন্তু বিবাহ লগ্নে তার বুদ্ধি ভ্রম হয়, তিনি দর্শকের মতোই বসে থাকেন। হরি বল। বিবাহ হচ্ছে কিন্তু তার বুদ্ধি নেই যে তার বিবাহ হচ্ছে। কার বিবাহ হচ্ছে? আয়ানের। উনি বুদ্ধিভ্রষ্ট হয়ে বসে আছে। রাধারানী মালা দিচ্ছেন, কিন্তু কাকে মালা দিচ্ছেন? কৃষ্ণকে। আয়ানের মধ্যে কিন্তু কৃষ্ণ রয়েছে। রাধারানী দেখছেন আমি কৃষ্ণকে মালা দিচ্ছি, আর জগৎবাসী দেখছে আয়ানকে মালা দিচ্ছে। হরি বল। তাহলে এই যে জগৎবাসী আমরা দিচ্ছি, ভক্তরা কিন্তু সব বুঝে গেছে কাহিনীটা কি। ভক্তরা কিন্তু এগুলো নিয়ে এত আজে বাজে কথা বলে না, তারা জানেন এটা গোবিন্দের লীলা, আমাদের আস্বাদন করাচ্ছেন, আমাদের পাপ খণ্ডন করাচ্ছেন। এই যে আমরা লীলা কথাগুলো শ্রবণ করছি, আমরা কিন্তু অনেকেই অনেকটা জানি, হয়তো 80% জানি, কিন্তু তবুও যে আমরা যতবার শুনবো একই লীলা, যতবার শুনবো ততবার আমাদের পাপ খণ্ডন হবে, আর ততবার আমাদের কৃষ্ণের প্রতি ভক্তি হবে, রাধারানীর প্রতি ভক্তি হবে, এবং এই জগৎ সংসার থেকে আমাদের মুক্তি লাভ হবে। হরি বল।
তাই আমাদের বারবার এদের কথাগুলি শ্রবণ করা উচিত। তার জন্য বলছে যে দেখুন, এই যে লক্ষ্মী দেবীকে স্পর্শ করতে পারলো না, আর পরবর্তীকালে সেই তপস্বী জটিলা দেবীর পুত্র রূপে জন্মগ্রহণ করেন, কিন্তু বিবাহ লগ্নে তার বুদ্ধিভ্রম হয়, তিনি দর্শকের মতন বসেই থাকেন। রাধারানী শ্রীকৃষ্ণের কাছে বহু মিনতি করেছিলেন যাতে শ্রীকৃষ্ণ ছাড়া তার বরণ মালা কেউ যেন গ্রহণ না করে। ঘটনা ক্ষেত্রে শ্রীকৃষ্ণই বিবাহ বেদিতে রাধারানীর মালা গ্রহণ করেছিলেন। হরি বল। তাহলে বিবাহ বেদিতে রাধারানীর মালা কে গ্রহণ করেছিলেন? জোরসে বলুন, কৃষ্ণ। জোরসে বলুন, শ্রীকৃষ্ণ কি? তাহলে দেখুন, রাধারানী মালা দিচ্ছেন কৃষ্ণকে, কৃষ্ণ মালা দিচ্ছেন রাধারানীকে, কিন্তু আমরা জগৎবাসী দেখছি রাধারানী মালা দিচ্ছেন আয়ান ঘোষকে। তার জন্যই আমরা বলছি যে আয়ান তো কৃষ্ণের কোন দূত সম্পর্কের মামা হয়। তাহলে আয়ান যদি মামা হয়, তাহলে আয়ানের স্ত্রী রাধারানী মামি হবে। সেই অনুযায়ী আমরা মামি বলেছি, কিন্তু আমরা জানি না বলে বলেছি। তাহলে আমরা শাস্ত্রে কি দেখলাম? যখন বিবাহ হচ্ছে তখন আয়ানের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। আয়ান বসে আছে, কিন্তু আয়ানের গলায় মালা পড়ছে না, কৃষ্ণের গলায় মালা পড়ছে। তাহলে রাধারানী বিবাহ কাকে করলেন? কৃষ্ণকে। তাহলে কৃষ্ণের সঙ্গেই রাধারানীর বিবাহ হলো। তাহলে অল টাইম তারা গোলকেও আছেন, তারা এই জড় জগতে যখন লীলা করছেন তখন রাধা কৃষ্ণই লীলা করছেন। আয়ান ঘোষ এগুলো লীলা হচ্ছে, কিন্তু এদের সাথে কোনো সম্পর্ক তৈরি হয়নি। তাহলে ঘটনা ক্ষেত্রে শ্রীকৃষ্ণই বিবাহ বেদিতে রাধারানীর মালা গ্রহণ করেছিলেন, কিন্তু উপস্থিত জনতার কাছে শ্রীকৃষ্ণ অভিমন্য রূপেই প্রতিভাত হন, যেভাবে মথুরায় কংস যুদ্ধে তিনি বিভিন্ন রূপে প্রতিভাত হয়েছিলেন। হরি বল। তাহলে আমরা সঠিক তত্ত্ব কথা জানলাম। আর লাস্ট প্যারা বললো শ্রীকৃষ্ণ কাউকে বিরক্ত করতে চাননি, কিন্তু লীলার খাতিরে পূর্বে রাধারানী অভিশপ্ত হয়েছিলেন যে 100 বর্ষ তাকে কৃষ্ণ বিরহে থাকতে হবে। এর আগে আমরা এটাও জানি যে রাধারানী 100 বছর কৃষ্ণ বিরহে থাকবেন। এটাও একজনের কাছ থেকে অভিশপ্ত হয়েছিলেন। কার কাছ থেকে? সুদামার কাছ থেকে। সুদামা অভিশাপ দিয়েছিলেন যে তুমি একটুখানি কৃষ্ণকে সহ্য করতে পারছো না, তোমাকে কৃষ্ণের ঘরে যেতে দিচ্ছি না বলে তুমি এত আমাকে উল্টো পাল্টা কথা বললে, অভিশাপ দিলে। তুমি যখন আমাকে অভিশাপ দিলে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, 100 বছর তুমি কৃষ্ণ বিরহে কাটাবে। তাহলে ওই অভিশাপটাও কাজে লাগলো এখানে, তাই না? তাহলে দেখুন, কত কিছু কাহিনী আমাদের জানতে হবে, আর এই কাহিনীগুলো জানলেই তো আমরা সঠিক উত্তর দিতে পারবো। তার জন্যই বলছে, তাই অভিমন্যুর ঘরেই শ্রীমতী রাধারানী গৃহিণী মাত্র হয়ে দিন অতিবাহিত করে সর্বক্ষণ শ্রীকৃষ্ণ চিন্তায় নিমগ্ন ছিলেন। এটাই ছিল অভিমন্যুর পূর্ব জীবনের তপস্যার ফল স্বরূপ। প্রকৃতপক্ষে শ্রী রাধারানীর বিবাহ শ্রীকৃষ্ণের সঙ্গেই হয়েছিল, অভিমন্যুর সঙ্গে কদাপি নয়। হরি বল। তাহলে কৃষ্ণের সঙ্গেই হয়েছিল। আবার আমরা এটাও দেখছিলাম যে যখন কৃষ্ণের পূজা করছিলেন রাধারানী, তখন জটিলা কুটিলা দেখছিলেন যে কার পূজা করছে দেখতে যাব। তখন কি হয়েছিল? কৃষ্ণ তখন কি সেজে নিয়েছিল? হরি বল। কৃষ্ণ তখন কালী মাতা সেজে নিয়েছিলেন, তাই না? তাহলে আমরা এটাও দেখছি যে কৃষ্ণ কালী হতে পারেন, কিন্তু কালী কৃষ্ণ হতে পারেন না। হরি বল। কেন? কারণ কৃষ্ণ সমস্ত রূপ ধরতে পারেন। কৃষ্ণ আমাদের আপনাদের সকলের রূপ ধরতে পারেন। একটা বাচ্চা রূপ ধরতে পারেন, একটা দেবদেবী রূপ ধরতে পারেন, একটা মশা রূপ ধরতে পারেন, একটা পশু পাখি রূপ ধরতে পারেন। বরাহ অবতার তিনি নিয়েছিলেন, শূকর। কৃষ্ণ তিনি শূকরের অবতারও নিয়েছিলেন। তিনি 10 অবতারের মধ্যেও আমরা দেখছি মৎস্য অবতারও তিনি গ্রহণ করেছিলেন। তাহলে কৃষ্ণ কালী হতে পারেন, কিন্তু কালী মাতা কখনো কৃষ্ণ হতে পারেন না। তাই কালী মাতাও, বৈষ্ণবী মাতাও হচ্ছেন কৃষ্ণের দাস। তিনিও কৃষ্ণের প্রসাদ সেবা করেন।
তিনিও কিন্তু কৃষ্ণের প্রসাদ ছাড়া কিছুই পান না। প্রত্যেকটা দেবদেবী তারাও কিন্তু কৃষ্ণ প্রসাদ ছাড়া কিছুই পান না। তাহলে আমরা এটাই দেখছি, শাস্ত্র যত পড়ব সঠিক তথ্যের অনুসন্ধানে আমরা থাকব। আর শাস্ত্র না জানলে আমরা ভুলভাল লোককে বলবো আর ভুলভাল শ্রবণ করব, তার ফলে আমাদের ভক্তি নষ্ট হয়ে যাবে। তাই ভক্তিকে টিকিয়ে রাখতে গেলে আর ভক্তি সঠিক পথে থাকতে গেলে আমাদের প্রথম হচ্ছে ভক্তির প্রথম লক্ষণ ধৈর্য। আর ধৈর্য মানে কি? এই শাস্ত্র কথা বসে শ্রবণ করা। আর এই শাস্ত্র কথা শ্রবণ করার ফলে আমাদের ভক্তি অতি তাড়াতাড়ি এগিয়ে যায়। হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে